গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মা এদিকে সবজি কাটছে, উচ্ছে আলু চচ্চড়ি করবে, বাটি কচুর জন্য সবজি কাটলো। আর আমার বোন মিস্ত্রি এসে ওই বাড়িতে ওর জন্য চা দিতে যাচ্ছে। আর এইদিকে আমি সকালে খাবো আলু ভাজা ভাত দিয়ে, ওর জন্য আলু ভাজা হচ্ছে আর উচ্ছে চচ্চড়ি হচ্ছে। মাই আজকে সব রান্না করছে, আমার ছুটি আজকে রান্নার থেকে। উচ্চ চচ্চড়ি হয়ে গেছে, আমার সকালের টিফিন চলে এসছে। আমি ভাত খাবো আর আমার বোন ছাতু খাবে, কারণ আমার বোন ভাত জিনিসটা তো পছন্দ করে না। ভাত ওকে যা দেবা তাই ও খেয়ে নেবে। আমি ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে মেখেছি, খুব সুন্দর লাগছে খেতে। গরমের সব থেকে বেস্ট খাবার পান্তা ভাত। তোমরা কারা কারা পান্তা ভাত ভালো খাও কমেন্টে লিখবে। আমার বোন মনোযোগ সহকারে ফোন দেখছে, কি দেখছে বুঝতে পারছিলাম না। চান করে আসলাম, চান করে এসে পুজো দিলাম। এখন একটু ওই বাড়ি যাব। আমার বোনেরও চান হয়ে গেছে। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। দুপুরে খেয়ে উঠলাম, তারপরে খুব তেঁতুল মাখা খেতে ইচ্ছা করলো। তারপর তেঁতুল ছিল ঘরে, নিয়ে নিলাম। তার মধ্যে সাদা লবণ দিলাম, চিনি, পরিমাণ মতো লঙ্কা আর সামান্য সরষের তেল। বিট লবণ হলে ভালো হতো, কিন্তু বিট লবণ আমাদের ঘরে ছিল না, তার জন্য এমনি লবণই দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এমনিতেও তেঁতুল জিনিসটা আমার খুব প্রিয়, কিন্তু তেঁতুল বলে না, আমি টক যে কোনো টক জিনিস ভীষণ ভালো খাই। তেঁতুল মাখাটা ভালো হয়েছে, অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগবে। এই গরমেই মাখা খেতে ভীষণ ভালো লাগে। লেবু পাতা হলে বেশি ভালো লাগবে, কিন্তু লেবু পাতা পেলাম না, আর ধনে পাতাও নেই বাড়িতে।